আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আর একটি নতুন ক্লাস নিয়ে এসেছি আমি রফিক সবুজ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাস পেয়েছো। পাটিগণিতের প্রায় সবগুলো চ্যাপ্টার দিয়ে মোটামুটি ক্লাস হয়েছে এবং বীজগণিতেরও আমরা চতুর্থ অধ্যায়ে যে বাকি ছিল যেটা অর্থাৎ রসাগু বসাগু উৎপাদক এগুলো দিয়ে কয়েকটা ক্লাস নিয়েছি। তো আজকে আমি তোমাদের ভগ্নাংশের যে চ্যাপ্টারটা আছে অনুশীলনী 5 অর্থাৎ পঞ্চম অধ্যায় সেখান থেকে একটা ক্লাস নিব। তোমরা ইতিমধ্যে লঘিষ্ঠ আকার প্রকাশ অর্থাৎ 5.1 যে অঙ্কগুলো আছে, লঘিষ্ঠ আকার প্রকাশ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ, যোগ নির্ণয়, বিয়োগফল নির্ণয়, সরল, এগুলো মোটামুটি তোমাদের ধারণা আছে। তো তারপরে যেহেতু এগুলো থেকে ক্লাস দুই একটা ক্লাস হতে হতে তোমাদের স্কুল বন্ধ হয়ে গিয়েছিল, সুতরাং আমি একটু তোমাদেরকে এই যে অঙ্কগুলো অর্থাৎ ভগ্নাংশের যে প্রাথমিক যে অঙ্কগুলো আছে, লঘিষ্ঠ আকার প্রকাশ, ভগ্নাংশের যোগফল নির্ণয়, বিয়োগফল নির্ণয়, সরল, অর্থাৎ এইগুলো নিয়ে আমি আজকে তোমাদের মোটামুটি আলোচনা করব। এবং তোমাদেরকে একবার তোমরা যদিও এগুলো ক্লাস 6-7 কিন্তু এগুলো করেছো বীজগণিতের ভগ্নাংশগুলোর যোগ বিয়োগ এবং সরল নির্ণয়। সো আমি আজকে আবার তোমাদেরকে এইটে তোমাদের যেহেতু এটা আছে আমি এটা আরেকবার তোমাদের রিমেমোরাইজ করে দিব। সবগুলো থেকে দুইটা একটা করে অঙ্ক করে দিব যাতে তোমাদের এটা বাবার মনে পড়ে এবং তোমরা আশা করি তাহলে নিজেরা বাসায় প্র্যাকটিস করলে ভগ্নাংশের যে বীজগণিত রাশি ভগ্নাংশের যোগ বিয়োগ এবং সরল এগুলো নিজেরাই করতে পারবা। তো চলো আমরা শুরু করি আমাদের আজকে ক্লাস। দেখো, প্রথমে আমি যেটা শিখাবো লঘিষ্ঠ আকার প্রকাশ। বীজগণিতিক রাশি ভগ্নাংশের বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠ আকার কিভাবে প্রকাশ করে আমরা একটা এক্সাম্পল দিই। লঘিষ্ঠ আকারে প্রকাশ কিভাবে করো? লঘিষ্ঠ আকারটা বলতে গেলে লঘিষ্ঠ দ্বারা আমরা কি বুঝি? লঘিষ্ঠ মানে ছোট, সবচেয়ে ছোট। লঘিষ্ঠ মানে কি? ছোট ছোট। কেমন ছোট? সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট আকারটা কি বলে? লঘিষ্ঠ আকার। যেমন আমি যদি এভাবে লিখি, যে লিখলাম, সাপোজ মনে করো আমরা লিখলাম 16 বাই মনে করো লিখলাম কত 26, 16 বাই 26। তো এটাকে দেখো, আমি এটাকে কাটি 2 দিলাম, 4 দুগুণে 16, 13 দুগুণে 26, তোর কত হলো 8 বাই 4। তাহলে 16 বাই 26 সংখ্যা কত আসলো? 8 বাই 13, 16 বাই 26 আর আসছে কত আমার 8 বাই 30। দেখো, 16 বাই 26 এটার যে মান আর 8 বাই 13 এটার মান কিন্তু দুইটার মানে কিন্তু সমান। দুইটার মানে কি সমান, কিন্তু এটার আকারটা ছোট। এখানে লবে ছিল 16, এখানে হচ্ছে 8, 26, এখানে 13, আকারে হচ্ছে এটা 16, একই মান কিন্তু এটার আকারটা হচ্ছে লঘিষ্ঠ আকার। তো এইভাবে আমরা বড় ভগ্নাংশের লঘিষ্ঠ আকার ছোট আকারটা প্রকাশ করব। কিন্তু তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ভগ্নাংশকে লঘিষ্ঠ আকার প্রকাশ করলে তার মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, শুধু আকারটা ছোট হয়ে যায়। কিভাবে? যেমন যদি আমরা এভাবে আরেকটা দিই, যেমন আমরা যদি লিখি সাপোজ 15 বাই 45, তো এটাকে যদি আমি এখন কাটি তাহলে 3 পূর্ণ 1 বাই 3, তা 15 বাই 45 এটা 1 বাই 3। তো 1 বাই 3 এর যে মান আর 15 ভাগ 45 এটাকে যদি আমরা করি ক্যালকুলেশন করি, কিন্তু মানে কিন্তু কি আসবে? সেম আসবে। সুতরাং তাহলে আমরা কি বুঝলাম? যে লঘিষ্ঠ আকার বলতে বোঝায় আকারে ছোট কিন্তু মানে পরিবর্তন না, মানে অপরিবর্তনীয়, অর্থাৎ মানে কি থাকে। তো আসলে তোমাদের বইয়ে তোমরা যদি বের করো, তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায় 85 পৃষ্ঠা তোমরা চাইলে বের করতে পারো। এবং পঞ্চম অধ্যায় 85 পৃষ্ঠায় তোমাদের 5.1 আছে। এখানে দেখো 1 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো বলা হচ্ছে লঘিষ্ঠ আকার প্রকাশ করো। এখান থেকে আমি 2টা অঙ্ক দেখাচ্ছি। আমি সবগুলো থেকে যেহেতু 2টা একটা দেখাবো, এই জন্য তোমাদের মনে পড়বে, তোমরা আশা করি তাহলে আবার করতে পারবে। তো দেখো, আমরা লঘিষ্ঠ আকার বইয়ের অঙ্কগুলোকে ইতিমধ্যে আমি বোর্ডে একটা অঙ্ক লিখে দিয়েছি। তোমাদের বইয়ের একে যে লঘিষ্ঠ আকার যে অঙ্কগুলো আছে লঘিষ্ঠ আকার প্রকাশ, সেখানে 14 নম্বর অঙ্কটা আমি ইতিমধ্যে বোর্ডে লিখে দিয়েছি। আমি এটা তোমাদের একটা করে দেখাবো। তারপরে বর্গীয় জয় এখানে যে আছে আরেকটা, আমি এটাও করে দেখাবো। 2টা অঙ্ক এখান থেকে করে দেখাবো। তো দেখো, প্রথমে আমরা এই অঙ্কটা করি। এটা কিভাবে আমরা লঘিষ্ঠ আকার প্রকাশ করব। তোমাদের আগে বলে রাখি, তোমাদের এই লঘিষ্ঠ আকার প্রকাশ করার যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের 2 মার্কসের কোশ্চেনে থাকতে পারে অথবা এমসিকিউ এর মধ্যে এখান থেকে কোশ্চেন থাকতে পারে। সো এটা তোমরা শিখবে।
আর লঘিষ্ঠ আকার প্রকাশ করতে বা ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো করতে গেলে তোমাদের লসাগু গসাগু উৎপাদক, বিশেষ করে উৎপাদক বিশ্লেষণ এটা কিন্তু ভালো করে শিখে নিতে হবে। তো তোমরা যারা এখন উৎপাদকী বিশ্লেষণ ভালো করে শিখোনি, তোমরা আগের ক্লাসগুলো দেখবে, তারা আমার উৎপাদক বিশ্লেষণ সমস্যা থাকে সেটা সলভ হবে। সুতরাং আসো আমরা এটা করি। প্রথমে দেখো এখানে কি আছে, এখানে হরে লবে আছে x² - 7x + 12 আর হরে আছে x² - 9x + 20। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই হর ও লবে উৎপাদক করে নিবে, দেখি কি হয়। দেখো উপরে আছে 7x - 7x, তো এটাকে আমরা মিডল টার্মটাকে ভাঙবো। মিডল টার্মটা কিভাবে ভাঙতে পারি, এখানে আছে 12। দেখো আমরা যদি লিখি 4x - 3x + 12, দেখো এখন যদি করি 4 আর 3 যোগ করলে কিন্তু -7x হয়, আর প্লাস 3 × 12x² হয়, অর্থাৎ আবার মিডল টার্ম ব্রেকটা কিন্তু হয়ে যায়। নিচেরটা যদি আমি এভাবে করি 5x - 4x, তাহলে আমার মিডল টার্ম ব্রেকটা হয়ে যায়। সো দেখো এবার আমরা কমন নেই, সো x কমন নিলে কি হয় x - 4, আর এখানে -3 কমন নিলে x - 4, আর এখানে x কমন নিলে x - 5, আর এখানে -4 কমন নিলে x - 5। সো দেখো তাহলে কি দাঁড়াইলো, উপরে আমরা x - 4 কমন নিলে x - 4 x - 3, আর নিচে যদি আমরা x - 5 কমন নিই x - 5 কমন নিলে কি থাকে x - 4। সো দেখো এখানে x - 4 আছে, এখানে x - 4 আছে, সো x - 4 x - 4 আমরা কেটে দিতে পারি। কেটে দিলে আমরা কি থাকে x - 3 থাকে, আর নিচে x - 5। সো এটা হয়ে গেল আমার লঘিষ্ঠ আকার। তো আমার এই ভগ্নাংশটা লঘিষ্ঠ আকার প্রকাশ করে আমি কি পেলাম, ভগ্নাংশটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমরা পেলাম x - 3/x - 5। সো অঙ্কটা হয়ে গেছে। সো এই লঘিষ্ঠ আকার প্রকাশ করা খুব ইজি, তোমরা যদি একটু ক্যালকুলেশন করতে পারো, উৎপাদক করতে পারো, তাহলে তোমরা নিজেরা এটা করতে পারবে। সো দেখো চ নাম্বারটা হয়ে গেছে, আমরা এবার জ নাম্বার করি, বর্গীয় জ। দেখি এটা কি আছে, এখানে আছে দেখো a² - b² - 2bc + c², সরি -c², আর হরে আছে a² + 2ab + b² - c²। তো এই হচ্ছে অঙ্কটা, এরকম আছে। লবে আছে a² - b² - 2bc - c² এবং হরে আছে a² + 2ab + b² - c²। সেই রাশিটা আমরা প্রথমে উৎপাদক করি, হর লবে উৎপাদক করে নিই, তারপরে লঘিষ্ঠটা করব। তো দেখো আমরা করি, তাহলে উপরে দেখো আমি যদি a², তারপর যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কি হয়, এই তিনটা থেকে মাইনাস কমন নিলে b² + 2bc হয়ে যায় + c²। আমরা মাইনাস কমন নিলে এটা থাকে, আর নিচে দেখো এই যে এইটুকু একটা সূত্রে পড়ে, কিসের সূত্রে পড়ে a + b² সো আমি একে লিখতে পারি a + b² এটা কোনো পরিবর্তন -c² থাকে। এবার দেখো a² মাইনাস এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, ব্র্যাকেটের মধ্যে এই অংশটা কিন্তু a + b² সূত্রে পড়ে, তো এটাকে আমরা লিখতে পারি b + c² সূত্রে লিখলাম আমরা, আর নিচে a + b² - c²। সো এবার আমরা দেখো a² - b² এর সূত্র পড়ে, নিচে এটা a² - b² সূত্র পড়ে, তো আমরা a² - b² এর সূত্র লিখতে পারি। a² - b² সূত্র কি a + b into a minus b, so minus b করলে minus b minus c হয়ে যাবে। so a plus b লিখলাম, a plus b, আবার a minus b, so minus minus b আর এই minus plus minus c হয়ে যাবে। আমি একটু এক লাইন কম করেছি ক্যালকুলেশনটা, তোমরা বুঝতে পারবে আশা করি। নিচেরটাও a plus b হচ্ছে c, তাহলে a plus b into a minus b হচ্ছে মানে c। তো দেখো এবার এই রাশিটা আর এই রাশিটা কিন্তু একই রকম হয়ে গেছে, তো এই রাশি দুটোকে আমরা মিনিমাইজ করতে পারি, কাটতে পারি। তো কাটলে কি থাকে a minus b minus c থাকে, আর এখানে a plus b minus c থাকে। তো এটা হচ্ছে আমার অ্যানসার। তো হয়ে গেল আমার বর্গীয় জয়ের অ্যানসার এটা। তো দেখো আমরা দুইটা লঘিষ্ঠ আকার প্রকাশ তোমাদেরকে কিভাবে করতে হয় করে দিলাম। আমি আশা করি তোমরা লঘিষ্ঠ আকার প্রকাশ করতে এখন সবাই পারবা। তোমাদের বইয়ের আরো যে অঙ্কগুলো আছে তোমরা চেষ্টা করবা লঘিষ্ঠ আকার প্রকাশ করার। যদি কোনোটা করতে না পারো বা কোনোটা করতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা
কারো হেল্প নিতে পারো, বাসায় যদি কেউ থাকে, না হয় আমাদের ফোন দিয়ে আমাদের টিচারদেরও হেল্প নিতে পারো। তো আসো আমরা এবার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ অর্থাৎ সম হর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে প্রকাশ করে আমরা এটা শিখি, অর্থাৎ 2 নাম্বার শিখি। এটা আমি মুছে দিচ্ছি। কি আছে, সম হর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। আমি একটা করে দেখাচ্ছি, তোমরা ক্লাস 6, 7 থেকে কিন্তু ইভেন 5 এ তোমরা যে অঙ্কগুলো এখানে কিন্তু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে অঙ্ক করেছো। তো নিয়ম তো একই, শুধু এখানে বীজগণিতীয় রাশি বা বীজগণিতীয় ভগ্নাংশ, শুধু এতটুকুই পার্থক্য, কিন্তু রুলস কিন্তু একই। তো আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা শিখি। দেখো আমি একটা অঙ্ক করে দিচ্ছি, এখানে অনেকগুলো অঙ্ক আছে, আমি তার মধ্যে থেকে সবচেয়ে তোমাদের কাছে যেটা কঠিন মনে হবে তোমরা বলবা চ নাম্বার বা ও নাম্বার, আমি এগুলো থেকে একটা করে দিচ্ছি। আমি চ নাম্বার অঙ্কটা করে দিচ্ছি, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে দিচ্ছি। চ 2 সাধারণ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। আমরা 2 এর চ নাম্বারটা করে দিচ্ছি। দেখো এখানে কি আছে, আমরা আগে দেখি যে কি কি আছে রাশিগুলো। দেখো এখানে আছে 1/x² - 5x + 6, আর কি আছে 1/x² - 7x + 12, আর আছে 1/x² - 9x + 20। তো দেখো আমার প্রত্যেকটা হরে কিন্তু সমীকরণ রয়েছে, হরে যে রাশিটা আছে সেটা কিন্তু দ্বিঘাত বিশিষ্ট, এটাকে চাইলে আমরা উৎপাদক করে নিতে পারি। তো আসো আমরা প্রথম ভগ্নাংশটা নিয়ে একটু কাজ করি। তো প্রথম ভগ্নাংশটা কি আছে, প্রথম ভগ্নাংশটা দেখো, প্রথম ভগ্নাংশটা কি আছে, আমরা যদি লিখি 5x + 4, আমরা চাইলে হরটাকে একটু কাজ করে নিতে পারি, উৎপাদক করে নিতে পারি। তো x² - 6x + x + 6, তো x কমন নিলে x - 6 প্লাস, আচ্ছা আমরা একটু অন্যভাবে উৎপাদক করি, আমরা 3 আর 2 দিয়ে করি। তো 3x - 2x, তো x - 3, তো তারপরে -2 যদি কমন নেই তাহলে x - 3, কি আসলো x - 2 x - 3। তো হয়ে গেল প্রথম ভগ্নাংশের উৎপাদক। এবার দ্বিতীয় ভগ্নাংশের আমরা উৎপাদক করব। দ্বিতীয় ভগ্নাংশটা কি আছে, তোমরা চাইলে হরকে আলাদা আলাদা ভাবেও তোমরা চাইলে উৎপাদক করে নিতে পারো, শুধু ভগ্নাংশটাকে না লিখে। তো দেখো কি আসলো x², এটাকে উৎপাদক করলে 4x - 3x বরাবর 4, তাহলে দেখো তো x কম নিলে x - 4 -3 কম নিলে x - 4, তো 1/x - 3 x - 4। এবার আমার থার্ড যে ভগ্নাংশটা আছে, তৃতীয় ভগ্নাংশ, এটা করে দেখি। তৃতীয় ভগ্নাংশ এটা কি আছে 1/x² - 9x + 20, সেটাকে আমরা যদি উৎপাদক করতে পারি, এটা উৎপাদক করলে কি হয়, এটা করলে 1 আর x² - 4x - 5x + 20, so x কমন নিলে
x minus 4 minus 5 4 নিলে x minus 4 so 1 by x minus 4 x minus 5 so দেখো আমার তিনটা ভগ্নাংশেরই আমরা কি করলাম হরকে উৎপাদক করে নিলাম তো আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে গেলে প্রথমে যেটা করি আমরা হরগুলোর লসাগু করি সো আসো আমরা এবার ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করি আমি একটু মুছে দেই উপর দিয়ে তোমাদের একটু মনে আছে তো আমরা প্রথমে কি করব হরগুলোর লসাগু তো হরগুলোর লসাগু বের করি হরগুলোর লসাগু তো আমরা হরগুলোর যদি লসাগু করতে চাই দেখো আমি এই কথা করে দিয়েছি x - 2 x - 3 x - 3 x - 4 x - 5 তো আমি তাহলে লিখতে পারি কি আসবে x - 2 আসবে x - 3 আসবে x - 4 আসবে x - 5 আসবে এই সবগুলোই কিন্তু ভগ্নাংশটা হরের লসাগু হবে x - 2 আছে 3 আছে 4 আছে 5 আছে অর্থাৎ সবগুলোই তো আমরা হরগুলোর লসাগু পেলাম তো তারপরে কি করতে হবে আমরা এবারে এক একটা ভগ্নাংশ নিয়ে কাজ করব প্রথম ভগ্নাংশের যে হর আছে এটা দিয়ে লসাগুকে ভাগ দিব যে ভাগফল হবে সেটা হর এবং লবে গুণ করে দিব আবার দ্বিতীয় ভগ্নাংশটার যে হর আছে এই হর দিয়ে এটাকে ভাগ করব যে ভাগফল আসবে সেটা কি করব হর এবং লবে গুণ করব সেম ভাবে তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব যে ভাগফল আসবে সেটা কি করব হর এবং লবে গুণ করে দেব তো আসলে আমরা প্রথম ভগ্নাংশটা নিয়ে তো দেখো প্রথম ভগ্নাংশটা কি আছে প্রথম ভগ্নাংশটা ছিল 1 by x minus 2 x minus 3 তো আমি যে ভাগটা করার কথা বলছি এই ভাগটা আমি পাশে করে দেব প্রত্যেকটারই দেখো আমরা একটু পাশে ক্যালকুলেশন করে নেব কি করব দেখো এই যে x minus 2 আমরা এই পুরোটাকে লিখলাম তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে সেম রুলটা ফলো করতে পারো আমরা কি করেছি বলেছি যে পুরোটাকে অর্থাৎ পুরো লসাগুটাকে আমরা ভাগ দিব কি দ্বারা আমরা ভাগ দিব হর দ্বারা তো হর দ্বারা আমরা ভাগ দিই x - 2 x - 3 তো হর দ্বারা যদি ভাগ দিই তাহলে কি দ্বারা হর দ্বারা ভাগ দিলে ভাগফলটা কি আসে আমরা ভাগফলটা নিচে দেখছি এখানে তো দেখো তাহলে x - 2 x - 3 দ্বারা ভাগ দিলে ভাগফল আসে কি x - 4 x - 5 তো আমি x - 4 x - 5 দ্বারা হর এবং লবকে গুণ করব তো আসো x - 4 এবং x - 5 দ্বারা হর লবকে গুণ করে দিই তাহলে x - 2 x - 3 আর এটা দ্বারা হর লবকে গুণ করব তো দেখো আমি এটা আবার একবার বুঝিয়ে দিব তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কি করলাম এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের তার সুবিধা হবে দেখো প্রথম ভগ্নাংশ ছিল এটা তো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে নিচে যেটা আছে তো আমরা কি করেছি প্রথমে লসাগুটাকে হরগুলোর যে লসাগু ছিল হরগুলোর লসাগুকে আমরা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করেছি যে পাশে আমি করে দেখেছি তো ভাগ করলে যে ভাগফল যেটা আসে সেই ভাগফল আমরা হরে এবং লবে গুণ করব তো দেখো হরে 1 আছে 1 এর সাথে গুণ করলে এটা হয় নিচে যেটা আছে তার সাথে আমরা কি করেছি এটা গুণ করেছি তো এই পর্যন্তই এটা থাকুক এবার আমরা তোমরা চাইলে একটু ক্যালকুলেশন করে দিতে পারো এটা গুণ করে দিতে পারো চাইলে সর্বোচ্চ না এরকম রাখতে পারো তো তাহলে x - 2 x - 3 x - 4 x - 5 আর এটা যদি গুণ করো তাহলে কি আসবে x স্কয়ার 5 আর 4 9x 4 5 20 তোমরা চাইলে এটাকে গুণ করে দিতে পারো x - 4 x - 5 গুণ করলে যেটা হবে গুণফল এটা আসবে আমরা এটা করে দিলাম অথবা যদি না করতে চাও তাহলে এই পর্যন্ত করতে পারো তারপর আমরা দ্বিতীয় ভগ্নাংশ গেল প্রথম ভগ্নাংশটা এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করব তো আসলে আমরা দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করব দ্বিতীয় ভগ্নাংশ তো দেখো দ্বিতীয় ভগ্নাংশটা কি ছিল 1 by x - 3 x - 4 তো আমরা এটা কি করব আমরা এটারও সেম ভাবে লসাগুকে হর দ্বারা ভাগ দিব দেখো তার লসাগু কি আছে লসাগু আছে x - 2 x - 3 তারপরে x
x minus 4 x minus 5 সো এটাকে আমরা ভাগ দেব কি দ্বারা ভাগ দিব হর দ্বারা সো হরে আছে কি হরে আছে x minus 3 x minus 4 সো দেখো তাহলে ভাগ করলে ভাগফল কি আসে x minus 2 x minus 5 সো এটা আসে ভাগফল এবার এই ভাগফল আমি কি করব হরে এবং লবে গুণ করে দেব তো হরে যদি গুণ করি তাহলে x minus 2 x minus 5 আসে আর নিচে তাহলে গুণ করলে x minus 2 তো আসবে x minus 2 আসবে 5 আসবে আর 3 আর 4 তো আছে তাহলে x minus 2 x minus 3 x minus 4 x minus 5 এবার চাইলে তুমি এটাকে গুণ করে দিতে পারো অর্থাৎ পরে যে যেটা আছে এটা গুণ করে দিতে পারো আমি এখানে যেভাবে গুণ করে দিয়েছি সো এভাবে তুমি চাইলে গুণ করে দিতে পারো আমি আর গুণ করে দিচ্ছি না এইবার আমরা তৃতীয় ভগ্নাংশটা করব দেখো আমি প্রথম ভগ্নাংশটা মুছে দিলাম মুছে দিয়ে আমরা করি এখানে করি এবার তৃতীয় ভগ্নাংশটা তো দেখো তৃতীয় ভগ্নাংশ কি আছে তৃতীয় ভগ্নাংশে আছে 1/x minus 4 x minus 5 এটাকে আমরা সেম কাজ করব কি করব আমরা যে লসাগু যেটা আছে লসাগু এই লসাগুটাকে ভাগ দিব হর দ্বারা x minus 3 x minus 4 x minus 5 ভাগ কি দিব ভাগ দিব আমরা ভাগ দিব কি দিয়া ভাগ দিব x minus 4 x minus 5 দিয়া আর ভাগ করলে ভাগফল কি আসে x minus 2 x minus 3 সো আমরা ভাগফলটা বের করে দিলাম এই ভাগফল আমরা হর এবং লব গুণ করব তাহলে x minus 2 x minus 3 হয় উপরে আর নিচে x minus 2 অর্থাৎ এটা দ্বারা যদি নিচেরটাকে গুণ করি তাহলে x minus 2 x minus 3 x minus 4 x minus 5 সেটা হয়ে গেল এবার তোমরা খেয়াল করো অর্থাৎ মূল কাজটা তোমরা আমি আশা করি বুঝতে পারছো তাহলে তোমরা এবার দেখো তাকাও প্রথম ভগ্নাংশটা হরে যেটা ছিল x minus 2 x minus 3 x minus 4 x minus 5 দ্বিতীয় ভগ্নাংশটা হরে যেটা ছিল x minus 2 x minus 3 x minus 4 x minus 5 আর তৃতীয় ভগ্নাংশটা হরে x minus 2 x minus 3 x minus 4 x minus 5 অর্থাৎ তিনটা ভগ্নাংশের হরে কিন্তু একই রকম চলে আসছে অর্থাৎ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে আর তোমরা লব চাইলে যেটা আছে এটা গুণ করে দিতে পারো গুণ করে দিলে ভালো সো গুণ করে দিবা আমার মনে হয় ক্যালকুলেশন যেটা করতে হয় সেটা তোমরা করতে পারবে আর বেসিক যে জিনিসটা বোঝা দরকার যে কিভাবে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব আমার মনে হয় সেই বিষয়টা তোমরা এখন মোটামুটি ক্লিয়ার সো তোমরা যেটা করবা তোমরা পাশে আরো যে ভগ্নাংশগুলো আছে এখানে সেগুলো সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে তোমরা প্রকাশ করার চেষ্টা করবা আমি এবার আসল ভগ্নাংশের দুইটা যোগ বিয়োগ করে দেখাবো আমরা যোগফল নির্ণয় করি তোমরা দেখবা যে 3 নম্বর যোগ আছে আমরা যোগফল যেটা থেকে প্রথমে একটা যোগফল নির্ণয় করে দিবেন তারপর বিয়োগ থেকে একটা দেখানোর ইচ্ছা আছে সরল থেকে দুই একটা দেখাবো তো দেখো প্রথম আমরা এই রাশিটা যোগফল কিভাবে নির্ণয় করব বীজগণিতিক ভগ্নাংশগুলো যোগফল বের করব দেখো তাহলে আমরা প্রথমে কি করব আমি আগেই বলেছি প্রথমে তোমাকে উৎপাদকই করা দরকার হবে প্রথমে তোমরা উৎপাদক করে নিবা সো আমরা উৎপাদক বিশ্লেষণ করে নেব প্রথমে হরগুলো তারপরে আমরা যোগ করব সো প্রথমে উৎপাদক বিশ্লেষণ যদি আমরা করতে যাই দেখো তাহলে x স্কয়ার মাইনাস 3x এটা যদি আমরা এভাবে ভাঙাই মাইনাস 2x মাইনাস x প্লাস 2 প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 এভাবে ভাঙাইলাম আচ্ছা প্রত্যেকটা মিটার টার্ম বের করলাম মাইনাস 4x মাইনাস x প্লাস তো দেখো এবার আমরা যদি কমন নেই x কমন নিলে x মাইনাস 2 থাকে মাইনাস 1 কমন নিলে x minus 2 প্লাস এটা থেকে x কমন নিলে x minus 3 minus 1 কমন নিলে x minus 3 প্লাস 1 x কমন নিলে x minus 4 minus 1 কমন নিলে সো দেখো তাহলে কি আসলো এখানে x minus 1 x minus 2 প্লাস এটার মধ্যে x minus 1 x minus 3 এটার মধ্যে x minus 1 x minus 4 সো আমরা এইবার দেখি এখন আমরা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে হরগুলো এবার আমরা যোগ করব সো যোগ করতে হলে কি করতে হবে যোগ করতে হলে প্রথমে আমার হরগুলোর লসাগু বের করতে হবে তো হরগুলো আছে এগুলো হরগুলোর লসাগু করলে কি আসে দেখো x minus 1 সবার মধ্যে আছে নিলাম x minus 1 x minus 2 নিলাম x minus 3 নিলাম আর x minus 4 সো আমরা হরগুলোর লসাগু করলাম তো দেখো এবার এটা দিয়ে ভাগ দাও আচ্ছা এটা দিয়ে ভাগ দাও x minus 2 x minus 1
সো এটা বাদ গেলে কি থাকে x মাইনাস 3 আর x মাইনাস 4 যোগ এখানে x মাইনাস 1 x মাইনাস 3 তাহলে কি থাকে x মাইনাস 2 x মাইনাস 4 যোগ x মাইনাস 1 x মাইনাস 4 তাহলে x মাইনাস 2 x মাইনাস 3 সেটা তাহলে এবার আমরা কি করব আমরা এই গুণগুলো করে দেব গুণগুলো করে ক্যালকুলেশন করব দেখো আমরা এখানে করি পরে যেটা আছে আমরা লিখে দিই সো এটা x - 1 তো হরে আছে x - 1 x - 2 x - 3 x - 4 আর লবে কি আছে আমরা গুণ করি এবার x - 3 x - 4 গুণ করলে কি হয় তোমরা চাইলে ক্যালকুলেশন করে বড় লম্বা করে করতে পারো আমি চাই সংক্ষেপ করতে পারি তারপর আমি করে দিচ্ছি দেখো x x গুণ করলে x স্কয়ার দেখো কি করলাম x x x স্কয়ার আর x আর -4 গুণ করলে -4x তো -4x আর এটা -3x -7x এটা লিখতে পারি আমি ভেঙে লিখছি মাইনাস আর তারপরে এই 3 দিয়ে 4 এর মধ্যে -3 4 এ 12 সেম ভাবে আমরা পরেরটা গুণ করব তো x স্কয়ার -4x -2x প্লাস x x স্কয়ার -4x -2x প্লাস 8 প্লাস এবারে তৃতীয়টা তাহলে x স্কয়ার -2x -3x প্লাস 3 সো এবার আমরা ক্যালকুলেশন যদি করি দেখো তাহলে x স্কয়ার 3 x স্কয়ার দেখলাম 3x স্কয়ার 4 কি 7x 7 আর 8 7 8 9 9 আর 4 13x 13x আর 3 13 আর 3 16x 17 18x সো -18x আর 12 8 6 সো 8 আর 6 14 14 আর 12 26 26 আর নিচে যেটা আছে x স্কয়ার x - 1 x - 2 x - 3 x - 4 আমরা প্রথম কি করলাম আমরা যোগগুলো করে দিলাম তো দেখো এবার যদি আমরা উপরে কম নিতে পারি তাহলে আমরা চাইলে এখান থেকে দেখো কিছু কম নেই তো তাহলে এটাই आंसर লিখতে হবে আর যদি মিনিট টার্ম ব্রেক করা যায় আমরা তাহলে মিনিট টার্ম ব্রেক করে দেব আমরা দেখি মিনিট টার্ম ব্রেক করা যায় কিনা এটাকে এটা ও নাম্বার ছিল আর কিছু করা যায় না এটাকে মিনিট টার্ম ব্রেক করা যায় না অর্থাৎ আর লব কে আর কোনো ভাবে ভাঙানো যায় না সেটা এটাই আছে তো এটা হচ্ছে আমার যোগফল তো আমরা যোগফলে চলে আসলাম নিচে তো দেখো তাহলে আমার ও নাম্বার অঙ্কের যোগফল তো এইভাবে তোমরা এখানে যতগুলো যোগ আছে তোমরা নিজেরা চেষ্টা করবা খুব সহজ যোগগুলো তোমরা নিজেরা আশা করি যোগগুলো নিজেরাই করতে পারবে সো এবার দেখো আমরা বিয়োগ থেকে একটা অঙ্ক দেখাচ্ছি সো দেখো এখানে বিয়োগে 5টা অঙ্ক আছে আমি একটা দেখাচ্ছি খ নাম্বারটা দেখাচ্ছি বিয়োগে খ নাম্বারটা যদি আমরা করতে যাই বিয়োগফল 4 বিয়োগের শুধু খ নাম্বারটা করে দিচ্ছি দেখো বিয়োগের খ নাম্বারটা কি আছে 1 বাই y x minus y minus 1 বাই x x plus y তো এটা আছে আমার তো এটা সেটা যেটা আমরা বিয়োগ করতে প্রথমে আমাকে কি করতে হবে লসাগু এটা সেটা অর্থাৎ হর দুইটা লসাগু করলে কি হয় x y x plus y x minus y তো y আর x minus y আর x minus y গেলে x into x plus y থাকে minus y into x minus y থাকে তো দেখো আমরা গুণ করে দিই x স্কয়ার plus xy minus xy plus y স্কয়ার নিচে xy into x plus y x দেখো এখানে আছে কি x plus y x minus y গুণ করলে অর্থাৎ সূত্র x স্কয়ার minus b স্কয়ার সূত্র পড়ে সূত্র লিখে দিলাম আমরা তার উপরে এটা কাটা যায় তাহলে কি থাকে x স্কয়ার plus y স্কয়ার নিচে xy into x স্কয়ার minus y সো এটা হচ্ছে আমার অ্যানসার খুব সহজে বিয়োগ হয়ে গেল তো
তোমরা আশা করি বুঝতে পারছো, ইজি অঙ্কটা, তোমরা চাইলে খুব ইজিলি এটা নিজেরা করতে পারবে। দেখো তাহলে তোমরা যোগ বিয়োগগুলো নিজেরা এখন প্র্যাকটিস করবে। যদি কোনোটা বাজে তোমরা আমাকে ফোন দিতে পারো বা আমাদের টিচারদের ফোন দিতে পারো, বা যে কোনোভাবে হোক, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, যেভাবে হোক তোমরা টিচারদের হেল্প নিয়ে চাইলে এগুলো করতে পারো। যদি একটা প্রবলেম হয়, অথবা সবচেয়ে ভালো হয় যদি বাসায় কেউ থাকে, ভাই বা বাবা যদি করে দিতে পারে, তো সেক্ষেত্রে তাদের হেল্প নিয়ে তোমরা বাকিগুলো আরো সলভ করবা। যদি দু একটা বাজে, আমি আশা করি বাজবে না, যদি বাজে দু একটা করতে তোমরা নিজেরা সেটা করতে পারো। তো আমরা দেখো এবার আমরা সরল আছে, এখানে অনেকগুলো সরল আছে। তো সরল আর যোগ বিয়োগ প্রায় একই রকম, কিন্তু যোগ বিয়োগ অঙ্কগুলো যেভাবে করেছো ঠিক সরলগুলো সেম একইভাবে করতে হবে। তো আমি সরলগুলো থেকে একটা করে দিচ্ছি, যেহেতু অনেক বড় হয়ে গেছে ক্লাসটা। তারপরেও আমি সরলগুলো দেখো, এখানে অনেকগুলো সরল আছে, তার মধ্যে আমি একটা করে দিচ্ছি। যেমন ও নাম্বারটাই করে দিই, ইও নাম্বারটা করে দিই, সবচেয়ে বড় যেহেতু এটা মনে হচ্ছে তোমাদের কাছে, তো এটাই করে দিই ইও নাম্বার সরলটা। আর আমি আশা করি বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করলে পারবে। অর্থাৎ এখানে ভুল হচ্ছে কি, তোমরা উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে ফার্স্টে, যদি উৎপাদক করতে হয়, আর উৎপাদক করা না লাগলে তো আলহামদুলিল্লাহ। আর তারপরে আমাকে যেটা করতে হবে, তারপরে ক্যালকুলেশন করতে হবে, যোগ বিয়োগের জন্য যে ক্যালকুলেশনগুলো করতে হয় সেটা করতে হবে। তো আমি আশা করি তোমরা পারবে। তারপর আমি একটা করে দিচ্ছি সরল থেকে। ইও নাম্বার যে সরলটা আছে, এটা হচ্ছে 5 নাম্বার। আমরা এখান থেকে সরলটা করে দিচ্ছি। দেখো এখানে কি আছে, 1/a² প্লাস b² মাইনাস c² প্লাস 2ab প্লাস 1/b² প্লাস c² মাইনাস a² প্লাস 2bc প্লাস 1/c² প্লাস a² মাইনাস b² প্লাস 2c। আমরা প্রথমে কি করব, হরগুলো উৎপাদক করে নিব। তো আসো আমরা প্রথমে হরগুলোর উৎপাদক করি। তো সেক্ষেত্রে আমরা এই 2ab-টাকে চাইলে এটার সাথে কাছে নিয়ে যেতে পারি। তাহলে একটা সূত্র পড়বে, দেখো a² প্লাস b² আর 2ab-টা যদি এটার পাশে নিয়ে আসি মাইনাস c²। তাহলে দেখো এইটুকু কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ছে, a প্লাস b² সেম ভাবে এখানে প্রত্যেকটাই একটা যদি আমরা করি, b² যোগ c² প্লাস 2bc-টাকে এটার সাথে নিয়ে আসলাম মাইনাস a², এটা এরকম থাকবে। প্লাস এখানেও c² প্লাস a² প্লাস 2ca মাইনাস b²। তো এটা হলো। দেখো এবার যদি সূত্র করি আমরা, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে মাইনাস c² প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a², আর এটা c প্লাস a হোল স্কয়ার মাইনাস b²। এবার a² মাইনাস b² সূত্র পড়ে প্রত্যেকটা ক্লাস বলে সূত্র হচ্ছিল, আমরা লিখে দিয়েছি। এবার a² মাইনাস b² সূত্র পড়ে দেখো, প্রত্যেকটা লাইনে আমরা a² মাইনাস b² সূত্র লিখব। তো a² মাইনাস b² সূত্র যদি আমরা করি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, সো a প্লাস b ইনটু a মাইনাস b। অনুরূপভাবে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র লিখলাম। তো দেখো এটা চাইলে a প্লাস b প্লাস c আছে, এটাকে আমি গুছিয়ে চাইলে a প্লাস b প্লাস c লিখতে পারি, এটাকেও আমি সাজাই লিখে a প্লাস b প্লাস c লিখতে পারি। আমি একটু সাজাই লিখছি, কি আসলো, a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b মাইনাস c প্লাস, এখানে দেখো প্রথম পদটাকে যদি প্রথম উৎপাদকটাকে যদি আমি a প্লাস b প্লাস c এভাবে সাজাই লিখতে পারি, পরেরটা যেরকম আছে এরকম থাকবে b প্লাস c মাইনাস a। তো যোগ, এটাকে আমি সাজিয়ে লিখলাম a প্লাস b প্লাস c, c প্লাস a মাইনাস b। তো এবার আমরা লসাগু করব, অর্থাৎ আমার ক্যালকুলেশনটা আমরা করব যোগগুলো। তো দেখো আমি একটু উপরেই লিখি, যেহেতু অনেক বড় লাইনটা, তো আমরা উপর দিয়ে মুছে দিয়ে উপরে লিখে দিচ্ছি
উপর দিয়ে একটা মুছে দিই। তো সেক্ষেত্রে দেখো আমরা যদি উপর লিখে লসাগু করি, তো লসাগু করলে দেখো কি আছে, সবার মধ্যে কিন্তু a প্লাস b প্লাস c, এটা কিন্তু সবার মধ্যে আছে, আমি এটা লিখতে পারি a প্লাস b প্লাস c। এবার বাকিগুলো লিখে দেব, কি আছে a প্লাস b মাইনাস c প্লাস ইনটু b প্লাস c মাইনাস a ইনটু c প্লাস a মাইনাস b। আর উপরে দেখো এবার 1, এই দুটো আছে, সো এই দুটো থাকলে যেটা বাকি থাকে এই দুটো, এটা লিখব। সো তাহলে b প্লাস c মাইনাস a ইনটু c প্লাস a মাইনাস b। এবার দ্বিতীয়টা, তো বাকি শেষ মেমোরি কার্ড দিয়ে গেছেন না, ওই যে মোবাইলে। তো দেখো তাহলে কি হয়, আমরা দ্বিতীয়টা যদি লিখি, এটা বাদ দিলে তাহলে a প্লাস b মাইনাস c ইনটু c প্লাস a মাইনাস b প্লাস, আমরা যদি এটা করি তাহলে তৃতীয় পদ, তাহলে বাদ থাকে কি, বাদ থাকে a প্লাস b মাইনাস c ইনটু b প্লাস c মাইনাস। তো দেখো আমরা লসাগু করেছিলাম, এবার উপরের ফলগুলোর ক্যালকুলেশনটা আমরা করে ফেলবো, আর ক্যালকুলেশন করলে আবার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে বিষয়। দেখো আমরা এবার করি, নিচে কি আছে a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b মাইনাস c ইনটু b প্লাস c মাইনাস a ইনটু c প্লাস a মাইনাস b। তারপরে যেগুলো আছে এগুলো আমরা গুণ করে দিই, গুণ করে দিলে কি হয় bc প্লাস ab মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ac মাইনাস bc মাইনাস ac মাইনাস a স্কয়ার প্লাস ab। দেখো প্রথম রাশিটা আমরা গুণ করলাম, তাতে এত বড় হয়েছে, এইভাবে আমরা সবগুলো রাশি গুণ করে দিই। দেখো এবার পরেরটা, এটা যদি গুণ করি তো a দিয়ে করলে ac প্লাস a স্কয়ার মাইনাস ab, এবার প্লাস b দিয়ে করলে প্লাস bc প্লাস ab মাইনাস b স্কয়ার, এবার মাইনাস c দিয়ে করলে মাইনাস c স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস ac মাইনাস প্লাস bc। এবার আপনি তো রাখছি, এবার এখানে করে দিচ্ছি, এটা যোগ, আমি কেটে করি। তো প্রথমে এরিয়া, তো তাহলে ab যোগ ac মাইনাস a স্কয়ার যোগ b স্কয়ার যোগ bc মাইনাস ab মাইনাস bc মাইনাস c স্কয়ার প্লাস ac। তো এই এত বড় হয়ে গেছে, তো এবার কাটাকাটি যাবে, এত বড় হলে অসুবিধা নাই। দেখো এই মাইনাস bc প্লাস bc কাটা গেল, আমরা একটু কেটে কেটে কমিয়ে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে। এই প্লাস ac মাইনাস ac কাটা গেল, দেখো a স্কয়ার প্লাস মাইনাস কাটা গেল, ab প্লাস মাইনাস কাটা গেল, তারপরে bc মাইনাস bc মাইনাস প্লাস কাটা গেল, ab মাইনাস প্লাস কাটা গেল। সিম্পল, দেখো অনেকগুলো কাটা যাবে। এবার আমরা এদিকে দেখো, তো দেখো এখানে c স্কয়ার মাইনাস c স্কয়ার আর এই কাছে প্লাস c স্কয়ার, তো মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার কাটা যায়, যদি তোমরা যোগ চাইলে ক্যালকুলেশন করে দিতে পারো। তারপর দেখো মাইনাস ac প্লাস কাটা যায়, মাইনাস b স্কয়ার আছে এখানে, তো মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কাটা যায়, প্লাস ab আছে, এবার দেখো আমরা যেটা আছে বাকি এটাকে আমরা লিখে দিই, দেখি কি আছে। তো দেখো তার কি আছে উপরে মাইনাস ab প্লাস ab
সো তাহলে আমি লিখে দিই এ বি, এখানে আছে এ বি, তাহলে এক এবি, তাহলে 2ab এসি আর এক এসি, তাহলে 2ac, তারপরে মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার আছে আর বিসি আছে এটা, সো প্লাস 2bc মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এটা আছে উপরে আর নিচে আছে a প্লাস বি প্লাস সি ইনটু a প্লাস বি মাইনাস সি ইনটু বি প্লাস সি মাইনাস এ ইনটু সি প্লাস এ মাইনাস বি, সেইটা দাঁড়াইলো। তারপরে আমরা কি করতে পারি, আমরা উপরে একটু সাজাই লিখতে পারি চাইলে। প্রথমে দেখি আমরা কত দূর যেতে হবে, আরো একটু বড় ক্যালকুলেশনটা, তো এটা ভয় পাওয়ার কিছু নেই, ক্যালকুলেশনটা যতই বড় হোক। সো দেখো আমার এইটাই অ্যান্সার কি হবে, আর কিছু করা যায় না, এটাই দেখো। তোমরা একটু ভালো করে দেখো আর তুলে নাও, তোমরা তুলে নিলে এখন বুঝতে পারবা আমার যেটা থাকে এটাই অ্যান্সার। সো দেখো মেইন হচ্ছে এই লাইনটা একটু ভালো করে করবা, খেয়াল করে। গুণ তো কিন্তু ভুল হয়ে যেতে পারে, এই জন্য তোমরা খেয়াল করে সাইনগুলো ঠিক করে গুণটা করবা এবং তারপরে কাটাকাটি যেটা করতে হয়, বিয়োগটা করতে হয়, এটা ঠিক করে করবা এবং এটাই অ্যান্সার চলে আসবে। সো আমি যেটা বলবো তোমাদের, সরল, যোগ বিয়োগ বা যেগুলো আছে বড় ক্যালকুলেশনের যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো সহজ, কিন্তু করার সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে খেয়াল রাখা। তো খেয়াল রাখাটা, যেহেতু আমি আমার যদি একটু খেয়াল এলোমেলো হয়ে যেত, তবে কিন্তু একটা সাইনে কিন্তু অঙ্কটা চেঞ্জ হয়ে যেত, তখন আমার ওইটা খুঁজে বের করা যে কোথায় ভুল হয়েছে, তাহলে কিন্তু অনেক একটা টাফ হয়ে যেত, অনেক মানে বড় বোঝা মনে হতো। কিন্তু একসাথে খেয়াল করে করার কারণে দেখো শেষ পর্যন্ত আমার অ্যান্সারটা মিলে গেছে। সো তোমাদেরকে যেটা বলবো, তোমরা এই অঙ্কগুলো করার সময় অবশ্যই মনোযোগ দিয়ে বুঝে আস্তে আস্তে করবা। তো আজকের জন্য এখানে শেষ করবো। তোমাদেরকে যেটা বলবো, তোমরা আবার বলছি, তোমরা বাসায় নিজেরা এই পুরো চ্যাপ্টারটার যে অঙ্কগুলো আছে সবগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। যদি কোনো অঙ্ক তার মধ্যে বুঝতে অসুবিধা হয়, তাহলে কারো হেল্প নাও, বাসায় কারো থাকলে না হয় টিচারদের ফোন দিয়ে হেল্প নিতে পারো, ইভেন আমাকেও ফোন দিতে পারো চাইলে। আর যদি কোনো অসুবিধা হয় অথবা কমেন্টস করে তোমরা জানাতে পারো। সো আজকের জন্য এখানে বিদায় নিব। তোমরা এই চ্যাপ্টার 5.1, এটা যদিও ক্লাসে আমি পড়িয়েছি, আমার ক্লাসটা অন্যান্য ক্লাসগুলো হয়েছে কিনা জানি না। সো তোমরা যদি এটা প্র্যাকটিস করো বাসায় একটু, আমার মনে হয় যে এখন ঠিক হয়ে যাবে। যদি কোনো সমস্যা থাকে আমরা পরবর্তী ক্লাসে 5.2 নিয়ে হয়তো আবার হাজির হবো। আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।